ঢাকা বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকেই কেবল দুর্ঘটনা হিসাবে মানতে পারছে না। দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায় সংগঠিত এই অগ্নিকাণ্ড এখন পরিণত হয়েছে প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতি ও রাষ্ট্রীয় অস্বচ্ছতার প্রতীক হিসাবে। ঘটনার সময় ওই স্থানের মিল খুঁজে অনেকেই বলেছেন এটি নিছক আগুন নয়, বরং ছিল সুনিশ্চিত পরিকল্পনা, যার লক্ষ্য ছিল প্রমাণ ধ্বংস ও হাজার কেজি স্বর্ণ গায়েব করা। শুল্ক কর্তৃপক্ষ সম্প্রতি প্রায় 13,000 কেজি স্বর্ণ জব্দ করেছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই বিশাল জব্দের ঠিক পরেই সংশ্লিষ্ট গুদামে আগুন লাগার ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, আগুনের আড়ালে কি কোনো প্রমাণ লোপাটের অপারেশন চালানো হয়েছে? প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার আগে কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়েছিল। এমন তথ্য প্রমাণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের মতো সর্বোচ্চ সুরক্ষিত স্থানে এমন ঘটনা ঘটতে পারে তা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ভেতরকার প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ছাড়া তা সম্ভব নয়। এই অগ্নিকাণ্ড যদি প্রমাণ নষ্ট করার জন্য পরিকল্পিত হয়ে থাকে, তবে এটি শুধু অপরাধ নয়, রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার শামিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি সাংবাদিকদেরকে বলেন, আগামী এক সপ্তাহে বড় কিছু ঘটবে। তার সেই বক্তব্য ও বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময়ে মিল অনেককেই ভাবিয়ে তুলেছে। এই আগুন কি সেই বড় কিছুর অংশ ছিল? সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে জনগণের প্রশ্ন, এই তদন্ত কি সত্যি স্বাধীন ও নিরপেক্ষ হবে, নাকি অন্য অনেক ঘটনার মতো এটি ধোঁয়ার আড়ালেই চাপা পড়বে? বিমানবন্দরের আগুন এখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়ার ভেতর ভাসছে একটাই প্রশ্ন, এটি কি কেবল দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় প্রমাণ মুছে ফেলার এক নতুন কৌশল? নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।